মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। এখন আমরা প্রথমে যাব নন্দনকানন। নন্দনকানন এখান থেকে মোটামুটি 80 থেকে 85 কিলোমিটার ডিস্টেন্স, তো যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতন। এখন প্রায় 9:45 বেজে গেছে, একটু দেরি হয়ে গেল। তো আমরা নন্দনকানন যাব প্রথমে, তারপর ওখান থেকে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির যেতে পারি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের দেখাবো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালো লাগবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা কিন্তু এরকম বিভিন্ন ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তাহলে চলো যাওয়া যাক আমাদের প্রথম ডেস্টিনেশন নন্দনকানন। আমরা যারা বাঙালি তাদের কাছে পুরী হলো আমাদের সেকেন্ড হোম। তাই পুরী শহরে আসলে আমাদের মনে হয় না আমরা কোনো অন্য রাজ্যের শহরে এসেছি। আর পুরীতে বেশিরভাগ লোক তো বাংলায় এমনভাবে কথা বলে মনে হয় যেন বাংলারই কোনো জেলাতে চলে এসেছি। আর পুরীতে এসে পুরীর আশেপাশের সাইট সিনগুলো ঘুরে দেখবো না, সেটা আবার হয় নাকি? তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পুরীতে সাইট সিন দেখার উদ্দেশ্যে। আজকে আমাদের প্রধান গন্তব্য হলো নন্দনকানন দর্শন। তাই সকাল 10টার সময় বেরিয়ে পড়েছিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা হলো পুরী বাস স্ট্যান্ড। কি সুন্দর দেখতে না, দেখে মনে হচ্ছে কোনো মন্দির। আমরা যে রাস্তা ধরে কলকাতা থেকে এসেছিলাম সেই রাস্তা ধরেই মানে ভুবনেশ্বরের দিকে আমরা যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। তবে নন্দনকানন যাওয়ার আগে আমরা কিন্তু আজকের লাঞ্চটা করব একটা স্পেশাল মানে খুব জনপ্রিয় একটা দোকানে। অনেক দিনের ইচ্ছা ছিল ভুবনেশ্বর যদি কোনোদিন যাই তাহলে কিশোর ভুনিয়ার কাছ থেকে আমরা মটন থালিটা খাবো। তাই প্রথমে পেট পুজো করব, তারপরে আমরা ঢুকবো নন্দনকাননে। আমরা এখন ভুবনেশ্বর শহরে ঢুকে গেছি। আমার ডান দিক থেকে বয়ে চলেছে মহানদীরই কোনো একটা শাখা। আর আজকে যদি আমরা সময় পাই তাহলে আমরা উদয়গিরি, খণ্ডগিরি এবং লিঙ্গরাজ মন্দিরও পারলে দেখে আসব। তবে পুরোটাই ডিপেন্ড করছে কতটা সময় আমাদের হাতে থাকে। এমনিতেই আমাদের আজকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে আবার পড়লো একটা লেভেল ক্রসিং। অনেকক্ষণ এই লেভেল ক্রসিংয়ে সময় নষ্ট হলো। অবশেষে ট্রেনটা পাস করছে। বাবা, নিশ্চিন্ত হলাম। কখন থেকে দাঁড় করিয়ে রেখেছে এই রোদের মধ্যে। নন্দনকানন আস্তে আস্তে মোটামুটি 12:30 বেজে গেল। তাই ভাবলাম যে আগে লাঞ্চটা করে নিই। আর এখানকার সবচেয়ে জনপ্রিয় কিশোর ভুইয়ার মটন সবাই তোমরা হয়তো ইউটিউবেও দেখেছো। তো ওনার মটন খাওয়ার জন্য আমরা এসেছি। আজকে লাঞ্চটা এখান থেকে রাইস আর মটন দিয়ে শুরু করব। এই দেখো কিশোর ভুইয়া। এখানে পার্কিংয়ের জায়গাও আছে, তোমরা যদি বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো পার্কিং করতে পারবে। নন্দনকানন থেকে মোটামুটি 7-8 কিলোমিটার ডিস্টেন্স আছে এটা। मेरा रेट क्या है? आप 160, फुल 240। इसके साथ राइस भी मिलता है? 160 के साथ भी राइस मिलता है। और 300 कितना? 240 कितना पीस है? आप 4 फुल 6। हाँ 4 6। 4 আর 6। আচ্ছা, আমরা এখন 2 প্লেট হাফ মাটন থালি নিয়ে নিয়েছি। আর প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে একটা কুপন নিতে হবে। কুপনটা দিলে তোমাদের যে টেবিল আছে টেবিলে ওরা সার্ভ করে দেবে। ये फुल है क्या हाफ है? ये हाफ है, ये फुल है। এই হলো আমাদের 160 টাকার রাইস, সঙ্গে হাফ মাটন মানে 4 পিস মাটন। আর 220 টাকা দিলে 6 পিস মাটন পাবে, সঙ্গে 1 প্লেট রাইস পাবে। প্রথমে অল্প রাইস দিয়েছে, তবে তুমি যতবার রাইস নেবে এরপরে রাইস আর ঝোল আনলিমিটেড, মানে যত ইচ্ছা তুমি রাইস আর ঝোল ফ্রিতে পাবে। তাই এখানে কিন্তু মিল সিস্টেমের পেট পুরে তোমরা খেতে পারবে। তো অনেক দিনই আসার ইচ্ছা ছিল, তো অবশ্যই চলেই এলাম কিশোর মটন খেতে। আর এখন তো দোকানটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগে একটু পুরনো দোকান ছিল, তো ওইগুলো বিএমসি এখন হাঁটিয়ে দিয়েছে, মানে ভেঙে দিয়েছে, তাই ওরা এখানে নতুন দোকান সেট করেছে। দেখো এটা খাও, এটা হচ্ছে রাইস আনলিমিটেড, ঝোল আনলিমিটেড, ঠিক আছে।
যতবার চাইবে দেবে, ঠিক আছে? যেমন খাও। তেলটা দেখো তুমি মটন, এটা নিয়ে এটা না, এটা তেল বেশি, এটা তেল কম। পিওর মটনের ঝোল, ঝোলের মধ্যে তেল, তেলা কষানো মটন, সবজি লাগবে। আর সকাল থেকে আমরা কিছু খাইনি আজকে, আরও ভালো লাগছে, তাই জন্য বেশি বেশি ভালো লাগছে। মাটন রাইস খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম নন্দনকাননের উদ্দেশ্যে। আর খাবারের কোয়ালিটি যদি বলো, মোটামুটি খারাপ ছিল না, তবে ওভার হাইপ দোকান, অতটাও ভালো না যতটা ইউটিউবে সবাই দেখায়। এখন আমরা নন্দনকাননে চলে এসেছি। বাইক গাড়ি পার্কিং করার জন্য আলাদা জায়গা আছে, সেখানে পার্কিং করে তারপর আমরা ভিতরে ঢুকবো। এখন মোটামুটি 1:30 বাজে, আমরা নন্দনকাননে ঢুকছি। আর এখানে কিন্তু খুব ভালো পার্কিংয়ের জায়গা আছে, 2 হুইলার 4 হুইলার অটো সব কিছু পার্কিং এখানে করা যায়। 2 হুইলারের জন্য 20 টাকা নিয়েছে, 4 হুইলারের জন্য হয়তো 50 টাকা বা 40 টাকা নেবে। এখন আমরা টিকিট কেটে নেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি টিকিটের দাম কত আছে। স্বস্তিকা এখন টিকিট কাটতে গেছে। এখানে টিকিট মূল্য হচ্ছে 50 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 10 টাকা পার হেড, আর ফরেনার যারা আছে ফরেনারদের জন্য 100 টাকা পার হেড। এছাড়া যদি তোমরা ফটোগ্রাফির জন্য ক্যামেরা নিয়ে যাও, ক্যামেরার জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ আছে, সেগুলো মোটামুটি 1000 থেকে 4000 টাকা আছে। তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি এই প্রাইস লিস্টটা। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, 50 টাকা করে পার হেড টিকিটের প্রাইস নিয়েছে। এবার আমরা ভিতরে ঢুকে যাব, আর আমি মোবাইল দিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো, কারণ ক্যামেরা থেকে ভিডিও করলে আলাদা করে চার্জ দিতে হবে, শুধু শুধু আর ক্যামেরা বার করলাম না। নন্দনকানন জুলজিক্যাল পার্কের এই জায়গাটা কিন্তু বিশাল বড়, তাই হেঁটে এই গরমের মধ্যে ঘুরতে কিন্তু বেশ কষ্ট হয়। তাই আমরা 80 টাকা করে পার হেড এই যে ব্যাটারি গাড়িগুলো দেখছো এগুলো বুক করে নেব, তাহলে আর হাঁটতে হবে না। মানে যেসব জায়গায় ওরা স্টপেজ দেবে সেখানে আমরা নেমে যাব, নেমে জীবজন্তু দেখে আবার একটা অন্য ব্যাটারি গাড়িতে উঠে এমনভাবে কিন্তু আমরা পুরো যে জুলজিক্যাল গার্ডেনটা আছে সেটা ঘুরে নিতে পারবো। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তবে এই টিকিটটা কিন্তু পুরো সময় সঙ্গে রাখতে হবে। টোটো থেকে নেমে গেছি, এবার আমাদের হেঁটে হেঁটে সব কিছু পশু পাখি দেখতে হবে। প্রথম আমরা চলে এসেছি এখন শিম্পাঞ্জির খাঁচার সামনে। ওই দেখো শিম্পাঞ্জি 4 পায়ে ভর করে কি সুন্দর হেঁটে চলেছে। এবার আমরা দেখে নেব হিপোপটেমাস মানে জলহস্তী। ওই দেখো দূরে দেখা যাচ্ছে জলহস্তী দুটো, কি সুন্দর জলে স্নান করছে। এই গরমে আমারও কিন্তু খুব স্নান করতে ইচ্ছা করছে। এখন আমরা চলে এসেছি নন্দনকাননের ভিতরেই রেপটাইল পার্কে। এই রেপটাইল পার্কে যত রকমের রেপটাইল আছে সব কিছু কিন্তু এর ভিতরে গেলে তোমরা দেখতে পাবে। আর এখানে একটা সুন্দর আই লাভ নন্দনকানন লেখা আছে, যেখানে সবাই মিলে ফটো তুলছে। এই কাচের কেজগুলোর মধ্যে সব ধরনের সাপ রাখা আছে, তবে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা আলিপুর জুতেও গিয়েও বেশিরভাগ সাপকে দেখতে পাই না। সাপগুলো তো খুব কুড়ে হয়, অনেকটা আমার মতন, তাই বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। ওই কয়েকটা লিজার্ড আর কয়েকটা কিংকোবরা দেখেছিলাম, তার মধ্যে দেখো এই একটা লিজার্ড এখানে দেখা যাচ্ছে, বেশ বড় সাইজের। আর এখন আমরা কুমিরের খাঁচার সামনে চলে এসেছি। কুমিরগুলোকে দেখলে বোঝা যায় না বেঁচে আছে না মরে গেছে, এমন অ্যাক্টিং করে শুয়ে থাকবে, বড় বড় অ্যাক্টরদেরও কিন্তু এই কুমিরগুলো হার মানাবে। এ দেখো এখানে কত বড় একটা লিজার্ড সামনে একদম বসে আছে। আর এইখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টার্টেল, একটার উপরে একটা উঠে কীরকমভাবে বসে আছে। প্রায় 100-200টা কচ্ছপ একসঙ্গে বসে আছে। এই জায়গাটাতে অনেক কচ্ছপ আর অনেক কুমির বিভিন্ন জায়গায় আমরা দেখলাম। যাই হোক, এবার চলো টোটো করে আরও কিছু জায়গায় যাওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এই ইলেকট্রিক গাড়িগুলো যেগুলো তোমাদের ঘোরাবে না, সেগুলোতে সবসময় কী করবে, টিকিটটা সঙ্গে রাখবে, কারণ এই গাড়িগুলো একটা একটা করে স্টপেজে নামিয়ে দেয়, সেখানে দেখে আবার তোমাকে আরেকটা নতুন গাড়ি ধরতে হবে। এখন আমরা জঙ্গল সাফারিতে এসেছি, জঙ্গল সাফারির টিকিট 60 টাকা করে, তাই টিকিটটা কেটে নিচ্ছি। চলো তারপরে তোমাদের দেখাবো কেমন জঙ্গল সাফারি আমরা করছি।
জঙ্গল সাফারির জন্য এখন নন এসি বাসের টিকিট অ্যাভেলেবেল নেই, শুধু এসি বাসই আছে। তাই আমাদের 100 টাকা পার হেড করে পড়লো, আর নন এসি হলে 65 রুপিস পড়তো। এখানে এসি বাস, এই সাফারি করার জন্য এসি বাস কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে। পরপর বাস দাঁড়িয়ে আছে, এক একটা বাসে মোটামুটি ওই 25-30 জন করে লোক নেয়। এই 100 টাকার মধ্যে টাইগার, লায়ন, বিয়ার আর হার্বিভোরাস এই 4টে জঙ্গল সাফারি কিন্তু এই বাসে করে করাবে। এই জঙ্গলগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় প্রচুর ময়ূরের দেখা কিন্তু আমরা পাচ্ছি। আমরা কিন্তু ডুয়ার্সে গিয়েও একইভাবে এরকম প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম, আর কিন্তু সেরকম কিছু জঙ্গলের মধ্যে দেখতে পাইনি। এখানে দেখা যাক কী কী আমরা দেখতে পাই। আমাদের বাসের সামনে অনেকগুলো ময়ূর কিন্তু রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, ওরা মনে হয় ধর্মঘট করছে। প্রথম আমরা টাইগার সাফারিতে ঢুকেছিলাম, এবার আমরা ঢুকছি লায়ন সাফারিতে। টাইগার সাফারিতে তো সেরকম কোনো বাঘ আমরা দেখতে পাইনি, দেখা যাক এবার আমরা সিংহ দেখতে পাই কি না। এরকমভাবে যে দরজাগুলো আছে সেগুলো খুলে যায়, তারপরে বাসগুলো ঢুকে যায়, আবার দরজাটা বন্ধ হয়ে যায়। এ দেখো, ঢুকতে না ঢুকতেই আমরা কিন্তু একটা সিংহ দেখতে পাচ্ছি। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু দুটো সিংহ আছে, ওই দেখো, একটা সিংহ আর একটা মনে হয় সিংহী, না দুটোই সিংহ আছে। তো আমরা লায়ন কিন্তু আমরা দেখতে পারলাম, টাইগার আমরা একটাও দেখতে পাইনি। এই দেখো, খুব সুন্দর কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সিংহগুলোকে। এরপর আমরা যাব বিয়ার সাফারিতে। এই হলো বিয়ার সাফারি। এখন আমরা বিয়ার সাফারিতে ঢুকবো। আর বিয়ার সাফারিতে ঢুকতে না ঢুকতেই একটা বিয়ার আমাদের অভ্যর্থনা জানানোর জন্য একদম দরজার পাশেই বসে আছে। দেখো কি কিউট বিয়ারটা, একদম দরজার পাশে বসে আছে। দূরে ওই গেটগুলোর সামনে আরেকটা বিয়ার কিন্তু বসে আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। একটা বাঁদিকে এই দেখো, এখানে একটা বিয়ার বসে আছে। এবার আমরা চলে এসেছি 4 নম্বর সাফারি, হার্বিভোরাস সাফারি। মানে এখানে অনেক হরিণ আমরা দেখতে পারবো আশা করছি। বলতে না বলতেই, ঢুকতে না ঢুকতেই এক দল এক পাল হরিণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে হরিণগুলোকে দেখে মনে হচ্ছে ছাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, একদম মনে হচ্ছে ছাগল যেরকম চড়ে বেড়ায় সেরকম এখানে প্রচুর হরিণ চারিদিকে চড়ে বেড়াচ্ছে। আর এই জায়গাটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। এখানে হরিণ আর ময়ূর সহাবস্থান করছে, মানে একই খাবার হরিণও খাচ্ছে আবার ময়ূরও খাচ্ছে। তো দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই কোনো ঝগড়া নেই, দুজনে বেশ একই খাবার ভাগাভাগি করে খাচ্ছে। তো এইখানেও আরও কিছু হরিণ আমরা দেখতে পেলাম, এবং এই হরিণ দেখেই আমাদের কিন্তু আজকের যে সাফারি, 4টে সাফারি শেষ হয়ে গেল। মোটামুটি সাফারি করতে 30 মিনিটের মতন সময় লাগে ম্যাক্সিমাম। এবার আমরা আরেকটু যে জুটা বাকি আছে সেটা ঘুরে দেখব। এই দেখো, আমরা এখন চলে এসেছি হোয়াইট টাইগারের কাছে। এই হোয়াইট টাইগারটা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা হাতির খাঁচার কাছে চলে এসেছি। এখানে দুটো ছোট ছোট হাতি আছে, বেশি বয়স না, অল্প বয়সী দুটো হাতি এখানে রাখা আছে। মাহুতরা ওদের সেবা করছে। তো অনেক দূর থেকে দেখা যাচ্ছে, একদম কাছাকাছি হাতিগুলো আসছে না। তো যাই হোক, এরকমভাবেই আমাদের আজকের যে নন্দনকানন ঘোরা সেটা কিন্তু হচ্ছে। তবে জায়গাটা অনেকটা বড়, এই গরমে কিন্তু বেশ কষ্ট হচ্ছে আমাদের ঘুরতে। তো আমরা মোটামুটি 1-1:30টার সময় এখানে ঢুকেছিলাম, এখন প্রায় 4টে বেজে গেছে। তো সারাদিনটাই আমাদের নন্দনকাননে কেটে গেল। আমাদের আর খণ্ডগিরি, ধবলগিরি এগুলো ঘুরতে যাওয়া হবে না, তাই ভাবছি লিঙ্গরাজ মন্দিরে একবার ঘুরে আসবো এখান থেকে গিয়ে। তো আবার এই আমরা ইলেকট্রিক যে টোটো আছে সেটা ধরে নিয়েছি, যেটা আমাদের এক্সিট অবধি ছেড়ে দেবে। তো এখন আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি, আবার বাইকটা নিয়ে লিঙ্গরাজ টেম্পলের দিকে যাব। মোটামুটি লিঙ্গরাজ টেম্পল এখান থেকে 21 কিলোমিটার রাস্তা।
আর এখান থেকে লিঙ্গরাজ টেম্পল যেতে সময় লাগবে মোটামুটি 45 থেকে 50 মিনিট। আর মোটামুটি সন্ধে হয়েও গেছে, তাই লিঙ্গরাজ টেম্পল দেখার পর আমরা কিন্তু আর উদয়গিরি খণ্ডগিরি এগুলোতে যেতে পারবো না, কারণ এখান থেকে আবার পুরীর ডিস্টেন্সও মোটামুটি 45 কিলোমিটার। এখন আমরা লিঙ্গরাজ টেম্পলের সামনে চলে এসেছি, বাঁদিকে লিঙ্গরাজ টেম্পলের ওয়াল দেখা যাচ্ছে। এখন মোটামুটি বিকেল 5:30 বাজতে চললো, তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। নন্দনকাননে এত ঘুরলাম যে আসতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দির কিন্তু খুব সুন্দর একটা মন্দির, বাইরে থেকে দেখছিলাম, এখনও ভিতরে ঢুকিনি। আর অনেকটা ওই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা। চলো একবার দেখা যাক লিঙ্গরাজ। তবে এই লিঙ্গরাজ টেম্পলের ভিতরে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না, তাই ভিতরে ঢুকে তোমাদের কোনো রকম ভিডিওগ্রাফি করে দেখাতে পারবো না। তাই বাইরে থেকে যতদূর সম্ভব তোমাদের এই টেম্পলের, এই মন্দিরের দর্শন করিয়ে দিচ্ছি। এটি হলো একটি শিব মন্দির এবং ভুবনেশ্বরের সবচেয়ে প্রাচীন মন্দির হলো এটি। শিবকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরের উচ্চতা প্রায় 180 ফুট। আর বাইরেও অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলোই আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এখানে একটা সুন্দর পাড় বাঁধানো পুকুর আছে এবং তার ঠিক পাশেই আছে একটা ছোট পার্ক, যেখানে তোমরা বসে একটু সময়ও কাটাতে পারো। তাই আমি বলবো তোমরা যদি পুরীতে আসো অবশ্যই মন্দিরে একবার ঘুরে যেও। এখন মোটামুটি সন্ধে 6:30 বাজে। আমি তো লিঙ্গরাজ মন্দিরে ঘুরে এসেছিলাম, তবে তোমাদের ভিতরটা দেখাতে পারিনি। আর এখন আমরা পুরীর দিকে আবার যাচ্ছি। অনেকটা সন্ধে হয়ে গেছে, যেতে যেতে প্রায় আরও 2 ঘন্টা তো লাগবেই। ভিডিওটা ভালো লাগলে, এতটা দেখে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু অনেক বেশি উৎসাহ পাই। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।